হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো আজকে আমাদের টপিক কি? সিম্পল ইন্টারেস্ট। তো গ্রুপ ডি এক্সামে যতগুলো প্রশ্ন এসছে সিম্পল ইন্টারেস্টের উপর, প্রত্যেকটা প্রশ্ন আমি রেখেছি এবং টাইপ ওয়াইজ এরমভাবে তোমাদের সাজিয়ে কোনো জায়গায় তোমরা দেখতে পাবে না যে একটা পিওয়াই কিউ সলভ হচ্ছে পেপার এবং সেখানে একটা চ্যাপ্টারকে টাইপ ওয়াইজ সাজানো হচ্ছে। এটা কিন্তু দুষ্প্রাপ্য। ওকে, তো দেখে নাও, পাচ্ছ যখন দেখে নাও। চলো, তো আজকে আমি তোমাদের সিম্পল ইন্টারেস্ট কীভাবে বলবো না, যেভাবে তোমাদের বলে থাকি লাস্ট তোমাদের যে ক্লাসটি করেছিলাম কিসের ওপর না, গ্রুপ সি গ্রুপ ডির ওপর। সেখানে যেভাবে আমি তোমাদের সিম্পল ইন্টারেস্ট শিখিয়েছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার শুধু প্রশ্ন সলভ হয় না, সেখানে কিন্তু আমি তোমাদের বেসিক কনসেপ্ট এবং তার সঙ্গে প্রশ্ন সলভ দুটোই করাই, অ্যাপ্রোচ শেখাই। ওকে, ভালো করে বুঝবে। দেখো, সরল সুদ আমরা দেখতে পাচ্ছি, বাংলার মধ্যেই দেখতে পাচ্ছি অসাধারণ একটা ওয়ার্ড আছে এখানে, সরল। ঠিক আছে, খুবই সরল সহজ একটা ব্যাপার। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, যেটাকে এসআই বলা হয়ে থাকে। এবং সেখানে আমি দেখতে পাচ্ছি আমাকে দুটো জিনিস বলা থাকে যে আমার পকেটে কিছু টাকা আছে। সাপোজ আমার পকেটে 5,000 টাকা আছে বা 500 টাকাই ধরলাম। ওকে, এই 500 টাকা আমি না পকেটে রেখে ব্যাংকে রাখলাম, যেখানে ব্যাংকে আমাকে 10% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার রেট। আর এই 500 টাকা হচ্ছে মানে প্রিন্সিপাল বা আসল। এবং সেটাকে কিছু বছরের জন্য রাখলাম। সাপোজ আমি বললাম যে 5 বছরের জন্য, 5 ইয়ার্সের জন্য। তাহলে 5 ইয়ার্স হচ্ছে কি আমার টাইম, 5 ইয়ার্স হচ্ছে আমার কি টাইম। ওকে, তাহলে আমাকে কী নির্ণয় করতে দেবে না, আমাকে নির্ণয় করতে দেবে আয়দার সিম্পল ইন্টারেস্ট, কত টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি, অথবা নির্ণয় করতে দেবে অ্যামাউন্ট, আমার অ্যামাউন্ট কত হলো। ওকে, দেখো, এই যে 500 টাকা আমি ব্যাংকে রাখলাম, তাতে আমি 10% রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে তুমি সাধারণত কীভাবে করবে? তাতে আমরা জানি যে এসআই ইজিক্যাল টু পি আর টি বাই 100, এটা আমরা জানি, বাচ্চাবেলা থেকে শিখে আসছি। আমি তোমাদের এই অ্যাপ্রোচ শেখাই না, আমি তোমাদের কী বলি? আমি তোমাদের বলি এইভাবে, খুব ভালো করে বুঝবে যে 10% আমার রেট অফ ইন্টারেস্ট। 10% মানে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10/100। তার মানে 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, আমার 10 টাকা কী পাই? সিম্পল ইন্টারেস্ট পাই। যদি টাকাটা আমি 1 বছরে রাখি, হ্যাঁ কি না? এটাই তো রিপ্রেজেন্ট করে 10% রেট অফ ইন্টারেস্ট, বলো একদম ঠিক। তাহলে 100 টাকা প্রিন্সিপাল হলে আমি সিম্পল ইন্টারেস্ট আমার কত থাকে? 10 টাকা আসে 1 বছরে। আমি 1 বছরের জায়গায় যদি 5 বছরে রাখি, তাহলে আমরা জানি যে প্রত্যেক বছর আমার ইন্টারেস্ট সেম হয়। তাহলে আমি 5 বছরে কত টাকা ইন্টারেস্ট পাবো? 100 টাকায়। 10 × 5, প্রত্যেক বছর আমি সেম ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে 10 × 5 মানে 50 হয়ে যাবে আমার কি? এসআই। 50 হয়ে যাবে কি আমার? এসআই। আচ্ছা দেখো তো, এই যে 50 আমার এসআই হলো, এই 50টা আমি কী করে পেলাম? তুমি দাদা দেখো, এখানে 10% আমার রেট অফ ইন্টারেস্ট ছিল, আর 5 ইয়ার্সের জন্য টাকাটা রেখেছিলাম। যদি এদের গুণ করে দিতাম তাহলে তো আমি 50 পেয়ে যেতাম। আচ্ছা, 50 তখন পার্সেন্টেজ হতো, তাহলে এটাও তো পার্সেন্টেজ। দেখো, 50 টাকা আমার সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত প্রিন্সিপালের ওপর? 100 প্রিন্সিপালের ওপর। তাহলে যখনই আমি 50/100 করে দেবো, তার মানে হচ্ছে 100 টাকা আমার প্রিন্সিপালের ওপর আমি ইন্টারেস্ট পাচ্ছি 50, অ্যান্ড দ্যাট মিনস 50% আমি ইন্টারেস্ট পাচ্ছি। আর একেই বলা হয় এসআই পার্সেন্টেজ। আর এসআই পার্সেন্টেজ পাবো কী করে? না, রেট পার্সেন্টেজের সঙ্গে টাইম গুণ করে। দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট। ওকে, তাহলে এবার দেখো, আমি দেখতে পাচ্ছি যে 100 টাকায় আমি 50 টাকা সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি। 100-র জায়গায় যদি আমি 500 টাকা হয়ে যায়, তাহলে টাকা কেন 5 গুণ হয়েছে, তাহলে ইন্টারেস্টও 5 গুণ হবে। তাহলে 50কে 5 গুণ করলে কত হবে? 250। দ্যাটস ইট। তাহলে কত সহজে আমি সিম্পল ইন্টারেস্ট নির্ণয় করতে পারছি। আর অ্যামাউন্ট কী হবে? 500 + 250, দ্যাট ইজ 750। বলো, হলো কি না ইজি? হলো, একদম ঠিক। তাহলে এবার আমি যখনই দেখব যে প্রিন্সিপাল দেওয়া আছে, রেট অফ পার্সেন্টেজ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমি এসআই নির্ণয় করতে হবে, আমি কি করব না 10% × 5, অ্যান্ড দ্যাট ইজ 50% আমার এসআই পার্সেন্টেজ। তাহলে 50% আমি কী পাচ্ছি? সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি। কার ওপর? না 500-এর উপর। তাহলে অ্যাকচুয়াল সিম্পল ইন্টারেস্ট কত? 500 × 50%। আর যখন এই 50% নির্ণয় করব 500-র ওপর, তখন আমি কোনো মতেই, যখনই 500-র ওপর 50% নির্ণয় করব, তখন আমি কোনো মতেই কিন্তু 500 × 50/100 আর লিখব না। আমার অ্যাপ্রোচ এখন কীরকম হবে? এই পার্সেন্টেজ মানে হচ্ছে 50/100, তাহলে এই বাই 100 কী হবে? এখানে দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, তাহলে এই পার্সেন্টেজ চিহ্নটাকে অমিট করলে আমি দুটো শূন্যকে
ডাইরেক্টলি অমিট করে দিতে পারি। তাহলে আমার কত হয়ে গেল গুণফল 50 ইন্টু 5 দ্যাট ইজ 250। ঠিক আছে, আমরা এভাবে কিন্তু এখন ক্যালকুলেশন করব। ঠিক আছে, ক্যালকুলেশন ট্রিক্স আমরা ক্রমশ শিখব। কোনো রকম আমার ক্যালকুলেশনের কোনো আমি নামকরণ করিনি, আমার নিজের মতো আমি যেভাবে ক্যালকুলেশন করি আমি সেইভাবেই তোমাদের শেখাই, আর আশা করব তোমরাও সেভাবে নিতে পারবে। ওকে, চলো তাহলে এবার ডাইরেক্ট প্রশ্নে চলে আসি। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু কনসেপ্ট নেই। সমস্ত চ্যাপ্টারটায় আমি দেখাবো তোমাদের ইউনিট ডিজিট আর ডিজিটাল সাম কীভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, দেখো টাইপ ওয়ান আমরা দেখবো যে সিম্পল ইন্টারেস্ট আর সরল সুদ নির্ণয়ের যেটা আমাদের শেখালাম তার উপর বেসিক কী কোশ্চেন আছে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কী আছে, বলা হয়েছে 95,950 টাকা আমি ব্যাংকে জমা রেখেছি, যেখানে 9% হারে সরল সুদ দেওয়া হচ্ছে। তাহলে এক বছরে মোট কত সুদ পাই সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে এক বছরের সুদ আমার কত হবে, না আমার আসল হচ্ছে 95950, এর ওপর আমি 9% সুদ পাচ্ছি। তাহলে এর ওপর 9% ক্যালকুলেট করলেই আমি কী পাবো, এক বছরের সুদ পাবো। তাহলে 9% হচ্ছে 9/100, এখানে একটা শূন্য ক্যালকুলেট হচ্ছে, তাই আমি 9/100 লিখলাম। ওকে, তাহলে দেখো গুণ করতে হবে, কোনো উপায় নেই, কারণ কাটাকুটি করে লাভ নেই। গুণ করে দেবো, তো গুণ করলে এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল সাম দিয়ে করতে পারতাম, কিন্তু ডিজিটাল সাম দিয়ে হবে না, কারণ এখানে 9 আছে। হবে না এর কারণ হচ্ছে, কারণ দুটো জায়গায় দেখতে পাবো ডিজিটাল সাম সেম হয়ে যাচ্ছে, তো ডিজিটাল সাম দিয়ে আমি চেষ্টা করবো না। এটা আমি কী করবো, ডাইরেক্ট গুণ করবো। 9×5 = 45, 5 হাতে 4, 9 81, 81 4 হচ্ছে কত 85, 5 হাতে 8, 9×5 = 45, 53, 3 হাতে 5, 9 81, 5 86, তাহলে 8635.5, কারণ হচ্ছে নিচে কী আছে 10 আছে। তাহলে আলটিমেট 8635.5 কোথায় দেখতে পাচ্ছি, অপশন সিতে। তাহলে অপশন সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বেসিক প্রশ্ন, হোয়াট উড বি দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যাক্রুড অন ডিপোজিট অফ এত ইন এ ব্যাঙ্ক দ্যাট পেজ এ 17% পার অ্যানাম রেট অফ সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানেও আমার এক বছরের ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। পি বলা হয়েছে কত 3500, রেট অফ ইন্টারেস্ট কত 17%। তাহলে আমাকে জাস্ট 3500 ওপর 17% আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা জানি যে যখনই এখানে দুটো শূন্য আছে পার্সেন্টেজ সাইনকে আমি কী করে দেবো, এখান থেকে ক্যান্সেল আউট করে দেবো, আর এখান থেকে কী করে দেবো, দুটো শূন্যকে কী করে দেবো, আউট করে দেবো। ব্যাস, গল্প শেষ। তাহলে 35 × 17 হয়ে গেল আমার সিম্পল ইন্টারেস্ট। আর 35 × 17 আমি গুণ করতেও পারি, বা আমি এখান থেকে ডিজিটাল সাম করে নিতে পারি। দেখো 5 প্রত্যেকের ইউনিট ডিজিট আছে, এখানে 3 আর 5 8, আর এখানে 7 আর 1 8, তাহলে 8 8 কত 64, আর 64 এর 6 আর 4 যোগ করলে কত 10, আর 10-এর 1 আর 0 যোগ করলে 1, তার মানে ডিজিটাল সাম কত হবে আমার 1 হবে। ডিজিটাল সাম 1 করে দেখতে পাচ্ছি, দেখো 5 5 10, এখানে হতে পারে 1 আর 0 যোগ করলে 1, এখানে দেখো 6 আর 5 11, 1 12, মানে হচ্ছে এখানে 3, এটা হতে পারে না। দেখো এখানে 9 চলে গেল, 4 আর 5 9, তার মানে এটাও হতে পারে না। এখানে দেখো 5 5 10 4 14, মানে হচ্ছে এখানে 5, তার মানে একমাত্র ডিজিটাল সাম আমি দেখতে পাচ্ছি 1, অপশান এতে। অপশান 1 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। গুণ করতে পারতাম 35 × 17, কীভাবে তোমাদের গুণ করা শিখিয়েছি, ভালো করে দেখবে। 35 আর 17, 7 5 35, 5 হাতে রইল 3, 7 3 21, 5 1 5, 21 + 5 26, প্লাস 3 কত হচ্ছে 29, 29 9 হাতে রইল কি 2, 3 1 3, 2 হচ্ছে 5, 595। ক্লিয়ার? ওগুলো দেখেন জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ দিস ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট 4 years ইজ 6% পার অ্যানাম অ্যান্ড ফর দ্য লাস্ট 2 years 5% পার অ্যানাম। খুব ভালো কথা। তাহলে দেখো আমাকে 5550 টাকা বলা হয়েছে প্রিন্সিপাল। ওকে, আমি কীরকম ইন্টারেস্টে টাকা রাখছি, না যেখানে প্রথম 4 বছরের জন্য 6% রেট অফ ইন্টারেস্ট দেওয়া হবে, পরের 2 বছরের জন্য 5% হারে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হবে। তাহলে তুমি জানো যে আলটিমেট আমার গল্পটা হচ্ছে এরকম, যে তোমার মনে হতে পারে আমি এরকম করবো যে 5500 এর ওপর প্রথম 4 বছরের ইন্টারেস্ট হবে 4 × 6 24%, তাই তো, হ্যাঁ কি না? প্লাস তুমি বলবে যে 2 বছরের জন্য ইন্টারেস্ট আমার এসআই পার্সেন্টেজ কত হবে, না 2 × 5 10%, তাহলে 5500 এর 10%। এটা করবে তুমি ভাবছো, কিন্তু দেখো দুই জায়গাতেই তো 5500 এখানে কমন আছে, তার মানে আলটিমেট কমন গেলে 24 + 10 34% হয়ে যাবে না? সেই কাজটাই আমি আগে করব, খুব ভালো করে বুঝবে। তাহলে সেই কাজটাই যদি আগে করি আমি কী বলবো, যাতে এখানে আমি দেখতে পাচ্ছি 4 yearsের জন্য 6% হারে রেট অফ ইন্টারেস্ট, আমার সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ কত হবে, না 4 × 6 24% আমি এখানে সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি। আর 2 বছরে কত ইন্টারেস্ট পাচ্ছি, 2 × 5 10%। তাহলে টোটাল আমি কত পার্সেন্টেজ ইন্টারেস্ট পেলাম, 34% আমি ইন্টারেস্ট পেলাম। তাহলে এটা হচ্ছে আমার এসআই পার্সেন্টেজ। ইজ দ্যাট ক্লিয়ার? বলো দা একদম ঠিক। আর আমাকে নির্ণয় করতে হবে কার ওপর, 5500 ওপর 34% হয়ে যাবে আমার এসআই, হ্যাঁ কি না?
তাহলে এসআই কত হলো? 5500 ইন্টু 34%। আর আমি জানি পার্সেন্টেজ সাইন কী করে, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করে দেয়। তাই আলটিমেট এই জিনিসটা লেখারই প্রয়োজন নেই, ডাইরেক্ট 55 ইন্টু 34 হয়ে যাবে কারেক্ট আনসার। আর 54 ইন্টু 35 আমি করতে পারি কি না, এখানে ডিজিটাল সাম ইউজ করতে পারি। 3 4 এখানে কত, 3 আর 4 যোগ করলে কত 7, আর এখানে 5 5 যোগ করলে কত 10, 10 আর 1 আর 0 যোগ করলে 1। তাহলে আলটিমেট গুণফলের ডিজিটাল সাম কত হবে? 7। দেখো ডিজিটাল সাম কোথায় আছে? 7, 8 আর এখানে 9, এখানে 7 হতে পারে। এখানে হচ্ছে 9 চলে গেল, 2 এর আগে 3 হয়েছে, এটা আনসার হতে পারে না। 6 আর 6 12, 12 এর আগে 13, মানে 13 1 আর 3 যোগ করলে 4, এটা আনসার হতে পারে না। 5 একে 6 এর সাথে 13, তার মানে এখানেও হচ্ছে 4, তাহলে এটাও আনসার হতে পারে না। একমাত্র 7 কোথায় দেখতে পাচ্ছি? অপশান এতে। বলো কেমন লাগছে? কেমন লাগছে বলো? গুণ করার প্রয়োজন হচ্ছে না? গুণ করার কোনো প্রয়োজনই নেই। হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ দিস ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ফর ফার্স্ট 6 years ইজ 8% পার অ্যানাম অ্যান্ড ফর দ্য লাস্ট 3 years ইজ 3% পার অ্যানাম। তাহলে এখানে এসআই পার্সেন্টেজ কত পাচ্ছি? আমরা জানি টাইম ইন্টু রেট অফ পার্সেন্টেজ, তাহলে 6 ইন্টু 8 48% এখানে পাচ্ছি, আর এখানে 3 ইন্টু 3 মানে 9% পাচ্ছি। ক্লিয়ার? বলো তো একদম ঠিক। টোটাল এসআই পার্সেন্টেজ কত হলো? 48 প্লাস 9 দ্যাট ইজ 57%। হ্যাঁ কি না বলো? বলো তো একদম ঠিক। তাহলে বলো আমাকে এসআই কত হবে? তাহলে এসআই হয়ে যাবে 3500 এর 57%, তার মানে 35 আর এই পার্সেন্টেজ দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, তাই 35 ইন্টু কত? 57। বলো কোনো ডাউট? বলো কোনো ডাউট নেই। ডিজিটাল সাম ইউজ করতে পারি, করে দেখি। এখানে না, ইউনিট ডিজিট দিয়ে হচ্ছে না। তাহলে ডিজিটাল সাম কত? 3 আর 5 এখানে যোগ করলে 8, 5 এর সাথে যোগ করলে কত দাদা? 7 5 হচ্ছে 35, মানে 3 আর 5 এখানে হচ্ছে 8, হ্যাঁ কি না? আর 8 আর 8 গুণ করলে কত? 64, 64 6 আর 4 যোগ করলে কত? 10, 10 এর 1 আর 0 যোগ করলে 1। তার মানে আনসারের ডিজিটাল সাম কত হবে? 1। বলো ডিজিটাল সাম 1 কোথায় আছে? এখানে 5 আর 2 7 আর 1 8, এটা আনসার হতে পারে না। 9 চলে গেল, 9 যেখানেই দেখবে সেটাকে ক্যান্সেল আউট করে দেবে, কারণ আলটিমেট ডিজিটাল সাম 9কে আমরা 9 অথবা 0 ধরে থাকি। ওকে, তাহলে দেখো আলটিমেট পড়ে যায় 5 5 10 আর 11, 11 মানে হচ্ছে এখানে ডিজিটাল সাম কত? 12, 2। 11 1 আর 1 যোগ করলে কত? 2 হবে। আমি ততক্ষণ যোগ করতে থাকবো ততক্ষণ আমি সিঙ্গেল ডিজিট পাই। ওকে, তাহলে দেখো এখানে 5 আর 2 7 আর 2 9, এটাও হতে পারে না, আমি 1 পাবো। তাহলে 9 আর 9 এখানে হচ্ছে 9 9 ক্যান্সেল আউট হয়ে গেল, 5 আর 1 6। কী হলো ব্যাপারটা? আর একটা 64, 6 4 10, 3 5 8 7 আছে। আচ্ছা, এখানে আমি ভুল করেছিলাম, ভেরি সরি, এখানে আমি একটা খুব বাজে ভুল করেছি এখানে, সেই ভুলটা। আচ্ছা, এখানে 8 কী করে হলো? আমি কী করে এখানে 7 5 35 করলাম? ভেরি সরি গাইস, এখানে যোগ করতে হবে। 7 আর 5 12, 12 মানে হচ্ছে 1 প্লাস 2 যোগ করে 3, একদম ঠিক। তাহলে 8 3 কত? 24, তাহলে 24 2 আর 4 যোগ করলে কত? 6। তাহলে আলটিমেট আনসারের ডিজিটাল সাম কত হবে? 6। আর ডিজিটাল সাম 6 দেখতে পাচ্ছি কোথায় হচ্ছে? এখানে 5 আর 2 7 আর 1 হচ্ছে কত? 8, এটা হতে পারে না। এখানে হচ্ছে 9 চলে গেল, 5 5 10 আর 1 11, মানে হচ্ছে এখানে 2। এখানে দেখো 2 আর 2 4 আর 5 হচ্ছে 9, এটাও হতে পারে না। 9 9 কেটে গেল, 5 আর 1 6 এখানে দেখতে পাচ্ছি, তার মানে আনসার কত হলো? অপশন ডি। বলো ক্লিয়ার? বলো একদম জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট, টু বাই ফার্নিচার ফর এ নিউ অ্যাপার্টমেন্ট চেঞ্জ। আচ্ছা, চ্যাং বোরোড আছে, চ্যাং বাবা কী নাম? চ্যাং বোরোড 50,000 অ্যাট 16% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ফর 18 months, হাউ মাচ ইন্টারেস্ট উইল সি পে? আচ্ছা, তাহলে এখানে মান্থসের গল্প, ইয়ারের গল্প নেই। ওকে, তাহলে 18 মাসের জন্য 50,000 টাকা ধার নিয়েছে, কত পার্সেন্ট আমার রেট অফ ইন্টারেস্ট? 16%। তাহলে এখানে আমি কী করবো? এসআই পার্সেন্টেজ কী করে নির্ণয় করবো? আমি সবসময় জানি যে এসআই পার্সেন্টেজ কী করে হয় না দাদা, রেট অফ ইন্টারেস্ট, রেট পার্সেন্টেজ ইন্টু টাইম। এই টাইম সবসময় কী হবে? ইয়ার্সে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি এখানে দেখতে পাচ্ছি যে 16% আমার রেট অফ ইন্টারেস্ট আছে, তাহলে টাইম এখানে দেখতে পাচ্ছি 18 মাস আছে, তাহলে মাসকে আমি বছরে কী করে করবো? 12 দিয়ে ভাগ করে দেবো। বলো একদম ঠিক, কারণ 12 মাসে 1 বছর। তাহলে 18/12 দিয়ে গুণ করলে আমি কী পেয়ে যাবো? এসআই পার্সেন্টেজ পেয়ে যাবো। দেখো কত দিয়ে কাটাকুটি আছে? 4 দিয়ে, 4 3 12, 4 4 16, আর এখানে হচ্ছে 3 6 18, মানে আলটিমেট হচ্ছে 24%। ক্লিয়ার? 24% হচ্ছে আমার এসআই পার্সেন্টেজ। তাহলে 50,000-এর আমি কী করবো না 24% নির্ণয় করবো। আর এই পার্সেন্টেজ কী করবে? দুটো শূন্যকে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে আমার আলটিমেট 500 ইন্টু 24। আর 500 ইন্টু 24-এর জন্য কিছু গুণ ডিজিটাল সাম নির্ণয় করার দরকার নেই, কারণ 24 5 কত? 120। আর 24 5 120 পর দুটো শূন্য পাশে কী হয়ে যাবে? এর ফ্রিতে অ্যাড হয়ে যাবে। তার মানে কোথায় দেখতে পাচ্ছি? এটা অপশান বিতে। বলো ক্লিয়ার? তো জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে 12,000 টাকা আমি কী পাচ্ছি? আমি 12,000 টাকা আমাকে কী করতে হবে? ইন্টারেস্ট পে করতে হবে। চলো, টু বাই এ কার তানিয়া বোরোড এত 8% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট 27 months, একই গল্প। তাহলে 27 months এখানে দেখতে পাচ্ছি 8% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তাহলে হাউ মাচ ইন্টারেস্ট উইল সি পে? তাহলে বলো এখানে এসআই পার্সেন্টেজ কী হবে? আর লিখছি না,
এগুলো দাদা কিছুই নয়, আমি দেখতে পাচ্ছি এখানে 8%, এখানে 27 মান্থ, তার মানে এসআই পার্সেন্টেজ যাবে 8% ইন্টু 27/12, হ্যাঁ কি না বলো একদম ঠিক। 4 দুগুণে 8, 4 3 12, 3 9 27, মানে 18% হচ্ছে আমার এসআই পার্সেন্টেজ। তাহলে আলটিমেট আমার কত টাকা আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে? তাহলে ইন্টারেস্ট দিতে হচ্ছে আমার কত না 18%, কার না 75,000-এর। তাহলে এই পার্সেন্টেজ সাইড কী করবে, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, মানে 750 ইন্টু 18, 750 ইন্টু 18, 18 ডিজিটাল সাম দিয়ে করতে পারি, ডিজিটাল সাম দিয়ে করতে পারি, হ্যাঁ কি না বলবো দাদা একদম পারি, কোনো অসুবিধা নেই। 18 আছেই, মানে এটা হচ্ছে কি 9-এর মাল্টিপেল। 9-এর মাল্টিপেল যখনই কারোর সঙ্গে গুণ হবে সেটাও আলটিমেট 9-এর মাল্টিপেল হবে। আর 9-এর মাল্টিপেল ডিজিটাল সাম অলওয়েজ কী হবে 9, অথবা তাকে আমি 0 ভাবতে পারি। ওকে, যেটা আমি বললাম যে 9কে আমি 9 না ভেবে 0 ভাবতে পারি ডিজিটাল সাম কনসেপ্টে। ওকে, 9 থাকা মানে সেটা 9 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে, তাহলে আলটিমেট ভাগ শেষ কত 0। আমি সবসময় বলেছি যে ডিজিটাল সাম মানে কি 9 দিয়ে ভাগ করে যেটা ভাগ শেষ থাকে, তাহলে 9কে 9 দিয়ে ভাগ করলে তো ভাগ শেষ 0ই হবে। তাই 9কে আমি 9 ভাবতে পারি, 0 ভাবতে পারি, 0 ভাবাটাই বেশি বাঞ্ছনীয়। ওকে, তাহলে যেখানে দেখবো আমি ডিজিটাল সাম 9, সেটাই হবে কারেক্ট আনসার। প্রথম অপশানে দেখতে পাচ্ছি 5 3 8 1 9, বলো বোঝা গেল? বলো একদম ঠিক। বাকিগুলোকে চেক করতে হবে, চেক করে নাও। 3 + 1 4 হতে পারে না, 5 2 7 1 8 হতে পারে না, 4 1 5 হতে পারে না। বোঝা গেল? ডিজিটাল সাম হচ্ছে আমার কাছে একটা ব্রহ্মাস্ত্র। ওকে, টু বাই এ নিউ অ্যাপার্টমেন্ট শ্বেতা বড়োর এত 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট 39 মান্থস, হাউ মাচ ইন্টারেস্ট উইল শি পে। তাহলে একই গল্প, তাহলে এখানে কি ডিজিটাল সাম ইউজ করতে পারি? পারি কি একবার দেখে নাও। তাহলে সেই পার্সেন্টেজ কত হচ্ছে 39/12 ইন্টু 4, বলো একদম ঠিক। 4 3 12, 3 13 39, তাহলে আলটিমেট 13% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট, সরি এসআই পার্সেন্টেজ। তাহলে 13% এসআই পার্সেন্টেজ হয়, তাহলে আমার কত টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে? বলো দাদা 995, দুটো 5, এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য আছে, এই দুটো শূন্য পার্সেন্টেজ সাইনকে ক্যান্সেল আউট করে দেবে, তার মানে আলটিমেট ইন্টু 13 হয়ে গেল আমার কি ইন্টারেস্ট। বলো এবার আমি কি করতে পারি? এবার আমি ডিজিটাল সাম নির্ণয় করবো খুব সহজে। দেখো দাদা এখানে হচ্ছে 9 9 তো ক্যান্সেল আউট হলো, 9 ডিজিটাল সাম কত 0, তাহলে 5 আর 5 যোগ করলে কত হবে 10 হবে, 10 মানে ডিজিটাল সাম কত হচ্ছে 1, আর এখানে 3 আর 1 যোগ করলে কত 4, তাহলে আলটিমেট এর গুণফল কত হবে 4, তাহলে আলটিমেট আমার যে ইন্টারেস্ট হবে, যেটা আনসার হবে, তার ডিজিটাল সাম কত হবে 4। দেখতে পাচ্ছি কোথায় প্রথম অপশানে দেখতে পাচ্ছি 9, যেখানে দেখবো সেটাই আমি কী করে দেবো 0 ভেবে নেবো। তাহলে 9 আমার এখানে চলে গেল, 5 4 9 এখানে চলে গেল, তাহলে এখানে 1 + 2 3 + 1 4, তার মানে এটা আনসার হতে পারে, এটা আমার আনসার হতে পারে। এখানে 4 আমি পাচ্ছি, দেখি তো আর কোথাও আছে কিনা, যদি আর কিছু 4 থাকে তাহলে আমায় করতে হবে। তাহলে 9 চলে গেল, এখানে 5 আর 4 9 চলে গেল, 5 আর 3 8 আর 1 9, তাহলে এটা হচ্ছে 9 হচ্ছে, এটা আনসার হতে পারে না। 9 9 চলে গেল, 5 আর 5 10 আর 1 11 1 12, 12 মানে হচ্ছে 3, হতে পারে না। 9 চলে গেল, 5 6 আর 2 8 আর 1 9 চলে গেল, 6 আর 5 11, 11 মানে হচ্ছে কত 2, তার মানে এটাও আনসার হতে পারে না। তাহলে দেখো ডিজিটাল সাম জিন্দাবাদ। ওকে, তাহলে এই ছিল আমার টাইপ 1-এর 7টা প্রশ্ন, যেখানে আমি তোমাদের ডিজিটাল সামের কামাল দেখালাম, কীভাবে ডিজিটাল সাম তোমাদের সাহায্য করবে। টাইপ 2, আচ্ছা টাইপ 2-তে যে প্রশ্নগুলো দেখবো সেটা সেকেন্ডে ওড়াবো, ঠিক আছে, সেকেন্ডে, ঠিক আছে। টাইপ 2-তে মনে রাখবো আমি যে কনসেপ্ট শিখবো, সেখানে আমার ডাইরেক্ট টাইম, এতক্ষণ যেরকম দেখলাম ডাইরেক্ট টাইম আমার দিয়ে দিচ্ছে কিসে না, টাইম দিয়ে দিচ্ছে আমার আয়দার ইয়ার, মানে আয়দার আমার বছরে দিচ্ছে, ইয়ারে দিচ্ছে, অথবা দিচ্ছে আমায় কি মান্থ, হ্যাঁ কি না বলো তো একদম ঠিক। তাহলে এরমভাবে টাইম কিন্তু আমি দেখতে পাবো না টাইপ 2-তে। আমি টাইপ 2-তে টাইম কীভাবে দেখতে পাবো? আমাকে ডিউরেশন দিয়ে দেবে। এখানে টাইম কীভাবে দেবে না, এখানে টাইম দেবে আমাকে ডিউরেশন। ডিউরেশন মানে কি বললো আমাকে, এত এপ্রিল এত ইয়ার থেকে এত জুন এত ইয়ার অবধি, ঠিক আছে, এরকমভাবে একটা টাইম, দুটো ডেট দিয়ে দেবে। আমার ডিউরেশনটা কী দেবে না, ডেট টু ডেট, মাথায় রাখবে, ডেট টু ডেট, ঠিক আছে। এবার ডেটটা অবশ্যই ডিডি এমএম ওয়াইওয়াই ফরম্যাটে থাকবে এখানে, আর এখানেও আমার কী থাকবে ডিডি এমএম ওয়াইওয়াই ফরম্যাটে। এবার আমাকে বলো যে এই ডিউরেশনটা আমি নির্ণয় করবো কী করে? এই ডিউরেশনটা আমি নির্ণয় করবো, আমরা জানি যে ডিউরেশনটা আমাকে আলটিমেট আমাকে দিনে নির্ণয় করতে হবে, কারণ এখানে দিন ছাড়া কোনো উপায় নেই, কারণ এখানে প্রত্যেকটা দিন ক্যালকুলেট করা হচ্ছে। আর আমরা জানি যে যদি আমার একটা বছর লিপ ইয়ার হয় তাহলে সেখানে আমাকে 366 দিন থাকে টোটাল, ঠিক আছে। আর নর্মাল ইয়ার হলে, নর্মাল বা নন লিপ ইয়ার বলতে পারি, নর্মাল ইয়ার হলে সেটাকে আমরা কী বলবো না, সেখানে 365 দিন থাকবে,
ঠিক আছে, মনে রাখবে এই যে ডিউরেশনটা পরীক্ষক সাধারণত এই ডিউরেশনটা এই 300 যদি লিপ ইয়ার হয় তাহলে 366 কোনো আমার 366 কী থাকে, 366 কোনো একটা ফ্যাক্টর বা 366 কোনো একটা ফ্যাক্টর দিয়ে আমাকে ডিউরেশনটা বলা থাকে। সাধারণত 63 বলা থাকে, 63 ডেজ, অথবা এর 63 এর কোনো একটা মাল্টিপল যেটা 366কে পুরোপুরি ভাগ করবে। ওকে, যদি আমার সেটা লিপ ইয়ার হয়, ঠিক আছে, সরি ভুল বললাম, এটা 63 না 61, কত থাকবে এটা 61 যদি লিপ ইয়ার হয়। যদি নন লিপ ইয়ার হয় তাহলে ডিউরেশনটা সাধারণত 73 থাকে, থাকে, কারণ দেখো 365কে 73 পুরোপুরি ভাগ করে আর 366কে 61 পুরোপুরি ভাগ করে। ওকে, তাহলে যদি আমাকে 61 ডেজ টাইম দেওয়া থাকে তাহলে সেটাকে বছরে করতে গেলে আমায় কী করতে হবে? সবসময় আমি জানি টাইম বছরে করতে হবে, তবেই আমি এসআই পার্সেন্টেজ নির্ণয় করতে পারবো। তাহলে আমাকে বছরে করতে গেলে আমার 365 যেহেতু লিপ ইয়ার 366 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 61/366 করতে হবে। তার মানে হয়ে যাবে কত আমার 1/6 ইয়ার। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আর এই 73 ডেজ থাকে, নন লিপ ইয়ার থাকে, তাহলে আমার কত বছর হবে না 73/365 বলো, একদম ঠিক। তাহলে সেখানে আমার কত বছর হবে না 1/5 ইয়ার হবে। দেখো 73 এখানে 5 বার কাটছে, 61 এখানে 6 বার কাটছে। ক্লিয়ার? তাহলে আলটিমেট আমার এই দুটোই গল্প থাকবে পুরো যতগুলো প্রশ্ন আছে ততগুলোতে। তুমি একবার একটা প্রশ্ন চেক করে নাও, দুটো প্রশ্ন চেক করে নাও, তিনটে প্রশ্ন চেক করে নাও, কোনো ম্যাটার নেই। ওকে, দেখো আনসার। দেখো কী বলেছে না, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এত অ্যাট 7% পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট ফর দ্য পিরিয়ড ফ্রম, আচ্ছা এখানেই গণ্ডগোল, 7 ফেব্রুয়ারি 2023 থেকে 21 এপ্রিল 2023। তাহলে এখানে নাম্বার অফ ডেজ কত দিন আছে আমার ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, কতদিন আছে আমি দেখতে পাচ্ছি। প্রথম আমার কাজ কি 23 লিপ ইয়ার আর নন লিপ ইয়ার, অবশ্যই নন লিপ ইয়ার। আর নন লিপ ইয়ার যখন, তার মানে অবশ্যই আমার 73 গল্প থাকবে। আর 73 ডেজ মানেই হচ্ছে আমার কত না 1/5 ইয়ার। তাহলে এটাই হচ্ছে আমার টাইম। ওকে, তাহলে 1/5 ইয়ার যখনই আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি একবার দেখে নিই, তোমাদের মনে একটা সন্দেহ দূর করে দিয়ে আলটিমেট 73 ডেজ হচ্ছে কি না নন লিপ ইয়ার যখন আছে। দেখো 7 ফেব্রুয়ারি 2023, আর ফেব্রুয়ারিতে কদিন বাকি আছে? 7 ফেব্রুয়ারি অবধি হয়ে গেছে, তার মানে 28 ডেজ আছে, ফেব্রুয়ারি দিন হচ্ছে পুরো শেষ হয়ে যাবে, যেহেতু নন লিপ ইয়ার। তাহলে 28 - 7 দিন বাকি আছে, তাহলে এত দিনের ইন্টারেস্ট পাবো, মানে হচ্ছে 21 দিনের। মার্চের আমি পুরো মার্চ ইন্টারেস্ট পাবো, মানে 31 ডেজ থাকবে। আর এপ্রিলে আমি 21 তারিখ অবধি আমি নিচ্ছি গল্প, তার মানে এখানে 21 দিন পাচ্ছি। টোটাল কত দিন পাচ্ছি? 21 + 21 42, 42 + 31 হচ্ছে কত 73। বলেছিলাম তো, বলো মনে হয় শান্তি হয়েছে? বলো খুব সুন্দর শান্তি হয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট আমার 1/5 ইয়ার কী করে হচ্ছে না 73 ডেজকে 365 দিয়ে ভাগ করি, তাহলে আমি বছর পেয়ে যাই। তাই তো, দিনকে বছরে ট্রান্সফার করতে হলে আমার 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/5 ইয়ার হচ্ছে আমার টাইম। রেট অফ ইন্টারেস্ট কত 7%। তাহলে আমার নির্ণয় করতে হবে কি কত টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি, মানে এসআই নির্ণয় করতে হবে। এসআই পার্সেন্টেজ কত হচ্ছে না আমার টাইমের সঙ্গে 1/5 সঙ্গে যদি রেট অফ পার্সেন্টেজ গুণ করে দিই তাহলেই আমি এসআই পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে কত হবে সেটা 7/5%। তাহলে 7/5% কার না অবশ্যই 2000-এর। আর এই পার্সেন্টেজ সাইন কী করবে, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, তাহলে 7/5 × 20 হয়ে যাবে আমার এসআই। তাহলে 5 × 4 = 20, 4 × 7 = 28 হয়ে গেল আমার কারেক্ট আনসার। ওকে, এবার এই 28 আমি দেখতে পাচ্ছি অপশান এতে, ঠিক আছে, কোনো ব্যাপার না। পরীক্ষা হলে তুমি কী করবে, পরীক্ষা হলে ঘন্টার মাথা কিচ্ছু করবে না। তুমি দেখতে পাচ্ছ এখানে 7% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আছে। ওকে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে আলটিমেট যেটা আমার ভগ্নাংশ বেরোচ্ছে সেটা 1/5 হতে পারে, মানে 73 অথবা 73 মাল্টিপলই থাকবে পরীক্ষায়। ঠিক আছে, যদি নন লিপ ইয়ার হয়। লিপ ইয়ার হলে কী হবে 1/6 অথবা 1/6 কোনো মাল্টিপলই থাকবে। ওকে, তাহলে যদি আমার 1/5 থাকে বা তাহলে 1/5 সঙ্গে যখনই 7 গুণ করবো তাহলে 7/5 হবে, তাহলে 7 তো অবশিষ্ট থাকছেই। তাহলে যেটা আমার আনসার হবে সে 7-এর মাল্টিপল তো অবশ্যই হবে। তাহলে 7-এর মাল্টিপল একমাত্র এখানে কী আছে না 88 আছে। দূর দূরান্তে 4টে অপশানের মধ্যে কোথাও 7-এর মাল্টিপল নেই। তাহলে এত কিছু না করে ডাইরেক্ট আমি আনসার 28 দাগ দিতে পারি। ওকে, কোনো ডাউট? কোনো ডাউট নেই, বলো নেক্সট প্রশ্ন চলে যাই একদম। তাহলে এখানেও দেখো 7%, ঠিক আছে, 7-এর মাল্টিপল 4টে অপশানে কোথায় আছে? অপশানে। ঠিক আছে, অপশান এ কারেক্ট আনসার হয়ে গেল। আর কি করতে পারি, এখানে আমি দেখতে পাচ্ছি 2023 নন লিপ ইয়ার, মানে অবশ্যই কি 1/5
ইয়ার হয়ে যাবে, আর 1/5 সঙ্গে 7 গুণ করলে এত পার্সেন্টেজ হিসেবে আমার এসআই পার্সেন্টেজ, আর এত পার্সেন্ট যদি এসআই পার্সেন্টেজ হয় তাহলে আমার নির্ণয় করতে হবে 2000-এর ওপরই গল্প, আর 2000-এর আমার ওপর গল্প মানে হচ্ছে কি 5×4 = 20, 4×7 = 28, 28 হয়ে যাবে আমার কি সিম্পল ইন্টারেস্ট। বলো কোনো ডাউট? দেখো একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসছে, তাহলে এখানেও 28 হয়ে যাবে কারেক্ট আনসার। 7% দেখতে পাচ্ছি, ওকে, কোনো প্রশ্ন আমি বাদ দিই। এখানেও দেখো 7%, এখানেও দেখো নন লিপ ইয়ার, তার মানে আলটিমেট কী হয়ে যাবে, কোথায় আছে, সরি 29 কেন, 27, অপশান বি, সরি অপশান ডি 28, 7-এর মাল্টিপল না, ভেরি সরি। নেক্সট কি, দেখো আবার একই গল্প, কতবার একই প্রশ্ন নিজে দেখো, বুঝতে পারছো কীভাবে তোমরা রেলের প্রশ্ন দেখো, যে একটা প্রশ্ন একবার রেল পেয়ে গেল তো সেই প্রশ্নকেই প্রত্যেকটা শিফটে রিপিট করছে, শুধু এখানে ডিউরেশনটা চেঞ্জ করেছে। দেখো 8 ফেব্রুয়ারি 2023 থেকে 22 এপ্রিল, ডিউরেশনটা চেঞ্জ করে, প্রত্যেকটা ডিউরেশনে কী দেখতে পাবে, 23 আছে মানে অবশ্যই এখানে 73 অথবা 73 কোনো মাল্টিপল 73 থাকবে, দেখবে ভালো করে দেখো, একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো 8 ফেব্রুয়ারি মানে হচ্ছে এখানে 28 - 8 20 দিন আছে, ঠিক আছে। তারপরে মার্চ মানে 31, আর এখানে 22 দিন আছে। তাহলে দেখো 2-এর আগে 3, 2-এ 5, আর 2-এ 7, সরি হলো 73। কোনো ডাউট নেই, ঠিক আছে, প্রত্যেকটাই তাই। এখানে 7% 2000, এখানে দেখতে হচ্ছে 23, তার মানে আনসার কী হবে, 7-এর মাল্টিপল 28, ওকে। দেখো ডিউরেশনগুলো চেঞ্জ করেছে, 5 ফেব্রুয়ারি 2020 থেকে 19 এপ্রিল 2023, ডিউরেশন কিন্তু 73 ডেজই আছে, ওকে। এখানেও দেখো তাই 2000-এর 7%, তাহলে আনসার কী হবে 28, ঠিক আছে, কোনো হাত দেওয়ারই দরকার নেই। নেক্সট গল্প দেখো, এখানে 4000-এর গল্প বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি 6% আছে, আর এখানে 2024 আছে, মানে 2024 কি লিপ ইয়ার, তাহলে যখনই লিপ ইয়ার হবে তখন নাম্বার অফ ডেজ কত হবে, নাম্বার অফ ডেজ হয়ে যাবে 61, আর সেখানে ইয়ার কত হবে, ইয়ার হয়ে যাবে 61/366, মানে হচ্ছে 1/6 ইয়ার। তাহলে এখানে আমি এসআই পার্সেন্টেজ কী বলবো, এসআই পার্সেন্টেজ বলে দেবো কত না 1/6 × 6% বলা হয়েছে এখানে, তোমরা আলটিমেট 1%, আলটিমেটটা কত পাচ্ছি না 1% হচ্ছে আমার এসআই পার্সেন্টেজ। তাহলে আমার এসআই কত হচ্ছে, অর্থাৎ এসআই হয়ে যাবে 1% অফ 4000, তাহলে আমি দেখতে পাচ্ছি পার্সেন্টেজ সাইন কী করবে, এই দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, মানে 40 টাকা আমি কী পাবো, ইন্টারেস্ট পাবো। কোথায় পাচ্ছি, অপশান বিতে। বলো কোনো ডাউট, বলো কোনো ডাউট নেই, কোনো ডাউট থাকা তো কথাই নয়, ঠিক আছে। তাহলে এখানে দেখে এরকম করো না যেখানে 6% আছে মানে আমি 6-এর মাল্টিপল পাবো, তা নয় কিন্তু, কারণ এই 1/6 আমার দেখতে হচ্ছে, এই 1/6 কিন্তু আমার 6কে ক্যান্সেল আউট করছে, তাই জন্য 1% পাচ্ছি, কিন্তু সবসময় কিন্তু আমার 7% মানে 7%-এর মাল্টিপল হবে সেটা কিন্তু নয়, আমাকে কিন্তু দেখতে হবে, আমায় বুঝতে হবে, আমাকে চোখ ঠিক করতে হবে, তবেই কিন্তু আমি আনসার সেকেন্ডে ক্লিক করতে পারবো, ওকে। তাহলে এখানে আমি একবার ডিউরেশনটা দেখে নিই, এই জন্য বেসিক তোমাদের শিখিয়ে দিচ্ছি সবসময়। বেসিক দেখো কি না, আমি ডিউরেশন কতগুলো দিন আছে আমি কী করে ক্যালকুলেট করবো, 20 ফেব্রুয়ারি 2024, তাহলে 2024 হচ্ছে লিপ ইয়ার, মানে হচ্ছে 29 দিন থাকে ফেব্রুয়ারিতে, তাহলে 20 ফেব্রুয়ারিতে ক্যালকুলেট করছি, মানে ফেব্রুয়ারিতে কদিন আছে না 29 - 20 মানে 9 দিন আছে, 9 ডেজ, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি মার্চ কদিন থাকবে, 31 ডেজ। তারপরে দেখতে পাচ্ছি এপ্রিলে কদিন নিচ্ছি আমি, 21 এপ্রিল অবধি, তাহলে আলটিমেট দেখো 21 + 9 30, 30 + 31 হচ্ছে 61, দেখো হয়েছে 61 ডেজ। আর 61 ডেজকে ইয়ারে ক্যালকুলেট করবো, কি ইয়ারে ট্রান্সফার করবো কী করে, 366 দিয়ে ভাগ করে, তাই 366 দিনে 1 বছর, তাহলে 61/366 মানে হচ্ছে কি 1/6 ইয়ার। ক্লিয়ার হলো, দেখো একদম ক্লিয়ার। আর এসআই পার্সেন্টেজ কী বলে না টাইম ইয়ার ইন্টু কি রেট পার্সেন্টেজ, তাহলে 1/6 × 6 মানে 1%, তাহলে 1% অফ 4000 দ্যাট ইজ 40 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার হয়েছে, হলো একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই ছিল আমার টাইপ 2। এবার টাইপ 3-তে চলে এসেছি। টাইপ 3-তে আমি কী ধরনের প্রশ্ন দেখব, টাইপ 3-তে আমি দেখব যেখানে আমার অ্যামাউন্টের গল্প থাকবে, যেখানে আমার কী থাকবে, অ্যামাউন্টের গল্প, খুব ভালো করে বোঝা যাবে অ্যামাউন্টের গল্প। আর এখানেই আমার ওই কনসেপ্টটি কাজে লাগবে যে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম হয়, সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর ইকুয়াল হয়, ঠিক আছে। তাহলে দেখো বলেছে সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু এত ইন 3 ইয়ার, তাহলে 3 ইয়ার্সের অ্যামাউন্ট বলা হয়েছে, তাহলে অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস এসআই অফ 3 ইয়ার্স, 3 বছরের এসআই। যদি আমাকে 3 বছরের অ্যামাউন্ট নির্ণয় করতে হয় তাহলে আমি কী করব, প্রিন্সিপালের সঙ্গে 3 বছরের এসআই যোগ করে তবেই তো আমি অ্যামাউন্ট পাবো, এবং সেটা কত না 12,000, বলো একদম ঠিক। আর যদি আমি বলি যে প্রিন্সিপালের সঙ্গে 5 বছরের এসআই যোগ করি তাহলে আমি 5 বছরের অ্যামাউন্ট পাবো, তাহলে প্রিন্সিপালের সঙ্গে যদি আমি 5 বছরের এসআই
যোগ করি তাহলে 5 বছরের অ্যামাউন্ট পাবো এবং সেটা কত 16,000। বলো ক্লিয়ার? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে যখনই আমি এদের বিয়োগ করব, বিয়োগ করলে আমি কী দেখতে পাবো না প্রিন্সিপাল দুই জায়গাতেই আছে, তাহলে প্রিন্সিপাল তো সেম, এটা কী হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 5 বছরের এসআই থেকে 3 বছরের এসআই বিয়োগ করলে 2 বছরের এসআই পাই, আর প্রত্যেক বছর তো এসআই সেম হয়। তাহলে 2 বছরের এসআই কত 16 - 12 কত 4,000। তাহলে আমার এই গল্পটা ডাইরেক্ট আমি এই যে কাজটা করলাম এটা তোমাদের বোঝানোর জন্য করলাম, এটা কিন্তু তোমরা পরীক্ষা হলে একদমই করবে না, ঠিক আছে? এটা তোমরা পরীক্ষা হলে একদমই করবে না। তোমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছ এখানে 3 বছর আছে, এখানে 5 বছর আছে, তাহলে 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 2 বছরের ডিফারেন্স। তাহলে এই 2 বছরের আমার ইন্টারেস্ট কত হচ্ছে 12,000 আর 16,000-এর মধ্যে যা গ্যাপ, তাহলে 16 আর 12-এর মধ্যে গ্যাপ কত 4। তাহলে 2 বছরের আমি 4,000 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি। 2 বছরের আমার এসআই কত 4,000। তাহলে প্রত্যেক বছর আমি কত টাকা পাচ্ছি সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি প্রত্যেক বছর পার ইয়ার, দ্যাট ইজ হচ্ছে 4,000/2 মানে 2,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। বলো দাদা ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। তাহলে আমার মূলধন কত বলেছে, তাহলে দেখো আমি প্রতি বছর যদি 2,000 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে এই 5 বছরের অ্যামাউন্ট অথবা 3 বছরের অ্যামাউন্ট থেকে যদি 5 বছর অথবা 3 বছরের সিম্পল ইন্টারেস্ট বিয়োগ করে দিই তাহলেই গল্প শেষ। আমি দেখতে পাচ্ছি 5 বছরে আমি 16,000 টাকা অ্যামাউন্ট পেয়েছি। তাহলে 5 বছরের আমার এসআই কত না প্রত্যেক বছরে আমি 2,000 টাকা করে পেলে 5 বছরে 5 × 2,000 মানে 10,000 পাবো। তাহলে আমার কত হবে প্রিন্সিপাল কত হবে না 16,000 থেকে যদি আমি এগুলো সব মুখোমুখি হবে 10,000 বিয়োগ করে দিই অ্যান্ড দ্যাট ইজ 6,000। বলো কোনো ডাউট? বলে কোনো ডাউট নেই, একদম ঝরঝর করে হয়ে যাবে। সেম আর একটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে চলো নেক্সট টাইপ হচ্ছে ডিফারেন্স অফ ইন্টারেস্ট, সুদের মধ্যে পার্থক্য নির্ণয়। ঠিক আছে, খুব ভালো একটা টাইপ, খুব ভালো করে বুঝবে এখানে। দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অন প্রিন্সিপাল এত বিং ক্যালকুলেটেড এট 5% পার annum ফর 3 years অ্যান্ড 4% পার annum ফর 4 years। তুমি বলো যে যদি আমার 5% আমি রেট অফ ইন্টারেস্ট হয় 3 বছরে, আমার এসআই পার্সেন্টেজ কত হবে? তাহলে এখানে এসআই পার্সেন্টেজ পাবো 5 × 3 15%। তাহলে 100 টাকা আমি রাখলে 15% সুদ পাই, 100 টাকা রাখলে আমি 15 টাকা সুদ পাই, হ্যাঁ কি না? আর এখানে যদি 4 বছরের জন্য 4% হারে রাখি তাহলে এসআই পার্সেন্টেজ কত হচ্ছে? তাহলে এখানে 4 × 4 16% হচ্ছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 100 টাকায় এখানে 15 সুদ পাচ্ছি, এখানে 100 টাকা আমি 16 সুদ পাচ্ছি। তাহলে ডিফারেন্স অফ ইন্টারেস্ট কত হচ্ছে? তাহলে 16 - 15 1% আমি কী পাচ্ছি না এসআই পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স পাচ্ছি। তাহলে এটাই হবে আমার এসআই এর মধ্যে ডিফারেন্স। যদি আমি 5,000-এর উপর ক্যালকুলেট করি তাহলে আমার নির্ণয় করতে হবে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট। তাহলে ডিফারেন্স কত হচ্ছে দাদা? আলটিমেট 1% অফ কত না 5,000। তাহলে 1% অফ 5,000 পার্সেন্টেজ সাইন কী করবে? দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে মানে 50। কোথায় আছে অপশন ডি। এতটাই ইজি, বোঝা যাচ্ছে? ঝরঝর করে বোঝা যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অন প্রিন্সিপাল এত প্রিন্সিপালের উপর ক্যালকুলেট করতে হবে ডিফারেন্স। যেখানে 15% আমি 3 বছরের জন্য পাচ্ছি, 14% এখানে 4 বছরের জন্য পাচ্ছি। তাহলে এখানে 15%-এর জন্য এসআই পার্সেন্টেজ কত? 15 × 3 45%। আর এখানে এসআই পার্সেন্টেজ কত? 14 × 4 56%, হ্যাঁ কি না? তাহলে এই এসআই পার্সেন্টের ডিফারেন্স কত? 56 - 45 মানে হচ্ছে কত? 11%। বলো কোনো ডাউট? কোনো ডাউট নেই। তাহলে আমাকে আলটিমেট এসআই এর মধ্যে ডিফারেন্স কত? এসআই এর মধ্যে ডিফারেন্স কত আমি কী করে বার করবো? অর্থাৎ 11% অফ কার না 3,600। তাহলে আমি দেখতে পাচ্ছি 3,600 দুটো শূন্য এই পার্সেন্টেজ সাইনকে ক্যান্সেল আউট করে দেবে, 36 × 11 হয়ে যাবে কারেক্ট আনসার। 36 × 11 মানে হচ্ছে কত? অর্থাৎ 3 বসলো, 6 বসলো, 3 আর 6-এর যোগফল হচ্ছে 9, মধ্যিখানে বসলো 396। বা আমি 11-র মাল্টিপেলও খুঁজতে পারতাম যদি আমার বড়ো সংখ্যা হতো। এখানে ছোটো সংখ্যা আমি জানি 36 দিয়ে 11 গুণ কীভাবে করতে হয়, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। 2 banks A and B offered loans at 3.5% and 7% per annum। খুব ভালো কথা। তার মানে কি, যদি আমি 100 টাকা লোন নিই, যদি আমি এ ব্যাংক থেকে নিই তাহলে আমার বছরে 3.5 টাকা দিতে হয়, বি ব্যাংক থেকে নিলে আমাকে বছরে 7 টাকা সুদ দিতে হয়, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, এতে কোনো ডাউট নেই। তাহলে আমাকে বলো যে আমি কোন ব্যাংক থেকে আমি সুদ দিলে আমার লাভ হবে? তুমি বলো অবশ্যই এ ব্যাংক থেকে, কারণ এখানে আমাকে 7 - 3.5 মানে 3.5 টাকা আমাকে কম দিতে হচ্ছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, এতে কোনো ডাউট নেই।
তাহলে আমাকে বলা হলো যে মঞ্জিত borrowed an amount of এত from each bank, find the positive difference between the amounts of simple interest paid to the two banks by মঞ্জিত after 2 years. তাহলে আমি এখান থেকেই তো প্রশ্ন আমার হয়ে গেছে আনসার। আমি যদি এ ব্যাংক থেকে নিই তাহলে আমার 3.5 টাকা 100 টাকায় সুদ দিতে হচ্ছে, বি ব্যাংক থেকে নিলে আমার 7 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে এ ব্যাংক থেকে বি ব্যাংকে নিলে বি ব্যাংক থেকে এ ব্যাংকে আমি সুদ নিলে কত টাকা কম দিতে হচ্ছে না 3.5, বা উল্টো বলে যদি আমি এ থেকে বিতে নিই তাহলে কত টাকা বেশি দিতে হচ্ছে না 3.5 টাকা। তাহলে 3.5 টাকা এক বছরে দিতে হচ্ছে, কারণ এখানে পার্সেন্টেজ রেট অফ পার্সেন্টেজ বলা হচ্ছে, মানে এক বছরের গল্প। তাহলে 2 বছর হলে কত টাকা আমার সুদ বেশি দিতে হবে বা কম দিতে হবে না 3.5 ইন্টু 2 মানে 7 টাকা বা 7%, কারণ কি আমি 100 রুপে ক্যালকুলেট করছি। তাহলে আলটিমেট যদি আমি 5 লাখ টাকা সুদ নিই তাহলে আমার কত টাকা বেশি দিতে হবে, মানে ডিফারেন্স অফ লোন, ডিফারেন্স অফ ইন্টারেস্ট কত হবে না এসআই এর ডিফারেন্স কত হবে, বলো কত হবে? বলো দেখ, খুব ইজি ব্যাপার একটা, যে আমার কাছে দেওয়া আছে 5 লাখ, এর আমি কী নির্ণয় করবো না 7%। আমি বলেছি এসব লেখা বৃথা। আমি দেখতে পাচ্ছি এখানে পার্সেন্টেজ সাইন আছে, পার্সেন্টেজ সাইন কী করবে, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করে দেবে। তো দুটো শূন্যকে ক্যান্সেল আউট করলে 5-এর পিছনে 3টে শূন্য পড়ে থাকবে, তার সঙ্গে 7 গুণ মানে 35,000। এতটাই ইজি এই প্রশ্নগুলো, ঠিক আছে? বা আমি কী খুঁজতে পারতাম, বা আমি এখানে 7-এর মাল্টিপল, যখনই 7% পেয়ে ডিফারেন্স, তাহলে যেটা আনসার হবে সেটা 7-এর মাল্টিপল হবে। 7-এর মাল্টিপল এদের মধ্যে একমাত্র অপশান বি আছে। ওকে, এটাও কিন্তু আমি করতে পারতাম। তাহলে এখানে দেখো সেম প্রশ্ন আরেকটা বলা হয়েছে, এ এবং বি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি এত পার্সেন্টের গল্প বলছে। তাহলে আমি যখনই দেখতে পাচ্ছি এ ব্যাংক আর বি ব্যাংকের মধ্যে রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া হয়েছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 3.5, এখান থেকে 7.5, তাহলে তোমার ডিফারেন্স হচ্ছে আমার কত, ডিফারেন্স হচ্ছে আমার কত না 4, হ্যাঁ কি না? তাহলে 4% হয়ে যাচ্ছে আমার ডিফারেন্স। তাহলে 4% ডিফারেন্স হয় এক বছরের জন্য, তাহলে 2 বছরের জন্য ডিফারেন্স কত হবে ইন্টু 2, মানে 8% হচ্ছে আমার ডিফারেন্স। তাহলে আলটিমেট আমার এসআইডি এর ডিফারেন্স কত হবে, সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত হবে দাদা? আমি রেখেছি কত, 2,20,000, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 2,20,000-এর মধ্যে দুটো শূন্য, তো এই পার্সেন্টেজ সাইন কী করে দেবে, ক্যান্সেল আউট করে দেবে। তাহলে 2 দুটো শূন্য ইন্টু 8, এটাই যাবে কারেক্ট অ্যান্সার। করলে কত হবে, দুটো শূন্য, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 রাখে 17, 17600, অপশান ডি। এতটাই ইজি। ওকে, সেম প্রশ্ন আরেকটা দেওয়া হয়েছে, এটা তোমাদের জন্য আমি কী দিলাম না হোমওয়ার্ক দিলাম। ওকে, নেক্সট। আচ্ছা, একটা নয় আরও একটা আছে, বাহ, এটা হোমওয়ার্ক দিতে পারি। আচ্ছা, তুমি এখানে আরেকটা জিনিস আমি বলেছি যে এখানে তুমি কী পেতে পারো, এখানে তুমি 8% আছে, 8-এর মাল্টিপল আছে, 8-এর মাল্টিপল এখানে সবাই আছে, না সবাই নেই, এখানে হচ্ছে 600, এখানে আরেকটা যে বি অপশানও আছে, লাস্ট 3টে সংখ্যা 56, হ্যাঁ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 8 দিয়েও গল্প হবে না, 8 দিয়েও গল্প হবে না। ওকে, তাহলে আমাকে এটা করে দেখতেই হবে, চলো কোনো ব্যাপার না। এখানেও 8% হচ্ছে, ঠিক আছে, চলো দেখো এখানে কী বলা হয়েছে না, এখানে গল্প একই বলা হয়েছে, 3.5% লোন দিচ্ছে, এখানে 7.5% ইন্টারেস্ট দিচ্ছে এ আর বি, কিন্তু গল্প এখানে অন্য জায়গায় আছে। তাহলে এতে দেখতে পাচ্ছি 3.5% পাচ্ছি, বিতে পাচ্ছি 7.5%, তাহলে এটা আমাদের ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি সেই 4%-এর ডিফারেন্স পাচ্ছি। তাহলে এসআই এর ডিফারেন্স কত, পার্সেন্টেজে ইন্টু কত বছরের জন্য, তাহলে এখানে 3 বছরের জন্য আমি কী রেখেছি, টাকা রেখেছি, তাহলে ইন্টু 3 করতে হবে, তাহলে আলটিমেট এখানে 12% হচ্ছে। তাহলে আমার এসআই এর ডিফারেন্স কত হচ্ছে, এসআই পার্সেন্টেজের ডিফারেন্স হলো এটা, তাহলে এসআই এর ডিফারেন্স কত হবে না 12% অফ কত না 2 লাখ। তাহলে আলটিমেটলি পার্সেন্টেজ সাইন কী করবে, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, তাহলে 2000 ইন্টু 12 মানে 24,000। বলো অঙ্ক হচ্ছে ওই করে, বলো দেখ কোনো ব্যাপারই না, কিছুই তো অঙ্কের মধ্যে নেই, এরকম অঙ্ক পরীক্ষা দেয় একদম প্রতি বছর, কিন্তু একই ধরনের প্রশ্ন আমাদের গ্রুপ ডিতে পড়ে, ঠিক আছে? তো কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই, প্রশ্নের কলেবর বিশাল বড়, কিন্তু প্রশ্ন আলটিমেট চুটকিতে হবে। এখানেও দেখো 3.5 আর 7.5 মানে হচ্ছে 4% আমি কী পাচ্ছি, এসআই এর মধ্যে ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স পাচ্ছি। তাহলে এসআই এর মধ্যে এসআই পার্সেন্টের ডিফারেন্স কত হবে না, এখানে টাইম বলা যায় 3 বছর, গুণ করে দেবো, তাহলে এখানেও আলটিমেট 12% পাবো। তাহলে 12% কার 2,20,000, ঠিক আছে? তাহলে দেখো এখানেও আমি কী পেতে পারি না 12%, 12-এর মধ্যে কী লুকিয়েছে, 3 লুকিয়েছে, 3-এর মাল্টিপল হবে, 3-এর মাল্টিপল দেখো এখানে 5 আর 2 7, এখানেও 3-এর মাল্টিপল নেই, এর মধ্যে দেখতে পাচ্ছি 3-এর মাল্টিপল আছে, 4 আর 6 10 আর 2 12, এখানে মাল্টিপল নেই। আচ্ছা, এখানে হচ্ছে
3-এর মাল্টিপল এর মধ্যেও আছে, তাহলে আমার গুণ করতেই হবে। তাহলে 12% অফ, তাহলে আলটিমেট আমার এসআই ডিফারেন্স কত হবে? এসআই এর ডিফারেন্স হয়ে যাবে 12% অফ এটা, পার্সেন্টেজ সাইন কী করবে? দুটো শূন্য ক্যান্সেল আউট করবে, তাহলে 220 ইন্টু 12, 220 ইন্টু 12 আমি গুণ করতেও পারি, বা আমার হাতে অস্ত্র আছে, সেটা কে না, সেটা হচ্ছে আমার ডিজিটাল সাম বা হচ্ছে আমার ইউনিট ডিজিট। দেখো এখানে আলটিমেট দুটো শূন্য হবে, তাই তো? তাহলে দুটো শূন্য আমার তো দুটো লাস্ট দুটো ডিজিট দুটো শূন্য তো হবেই, এরপরের ডিজিটাল এরপরের ইউনিট ডিজিট হবে সেটা হচ্ছে 2 দুগুণে কত? 4 হবে, আর 2 দুগুণে 4 আমি দেখতে পাচ্ছি অপশান সিতেই আছে, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু আনসার হতে পারে না। ডিজিটাল সামও করতে পারি, এখানে 2 আর 2 কত হচ্ছে? 4 হচ্ছে, এখানে 2 এর 3 হচ্ছে, তাহলে 4 3 12, আলটিমেট 3ই হবে আমার ডিজিটাল সাম। 3 ডিজিটাল সাম কোথায় আছে? এখানে হচ্ছে আমার 9 হচ্ছে ডিজিটাল সাম, এখানে দেখো 6 আর 4 10 আর 2 12, 3 হচ্ছে ডিজিটাল সাম, ঠিক আছে? তাহলে ডিজিটাল সামও আমার একটা অস্ত্র হতে পারে, বা ইউনিট ডিজিট দিয়েও আমি করতে পারি, ঠিক আছে, যেটা তোমার মনে হবে। ওকে, বলো নেক্সট। আচ্ছা, একই গল্প, 3.5%, 7% মানে 4% হচ্ছে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্টে আমার ডিফারেন্স, তাহলে আমার এসআই পার্সেন্টেজের ডিফারেন্স কত? ইন্টু টাইম, টাইম কত? 4, তার মানে হচ্ছে 16%। বলো, একদম ঠিক। তাহলে 16% অফ কত না? 4,60,000, তাহলে এটাই হবে আমার এসআই এর ডিফারেন্স। তাহলে এসআই এর ডিফারেন্স কত হচ্ছে? অর্থাৎ 4,60,000 মধ্যে পার্সেন্টেজ দুটো শূন্যকে আমি ক্যান্সেল আউট করে দিচ্ছি, তাহলে 4600 ইন্টু 16, তাহলে এখানে আমি গুণ করতেও পারি অথবা ডিজিটাল সাম ইউজ করতে পারি, ঠিক আছে? ডিজিটাল সাম কী করে ইউজ করব? সামথিং ইজ রং, 4 এখানে 4 না, তাই বলছি 3.5, এখানে 7, মানে হচ্ছে এখানে 3.5-এ গল্প আছে, 4 নয়। তাহলে 3.5-এ গল্প আছে এখানে, 3.5, 7.5, 3.5 থেকে 7, তাহলে 3.5-এ গল্প আছে, 3.5 ইন্টু 4 করলে 3.5 ইন্টু 2 মানে 14%, হ্যাঁ কি না? তাহলে 14% মানে এখানে ইন্টু 14 হবে। বলো, তাহলে ইন্টু 14 মানে আমি দেখতে পাচ্ছি 7-এর গুণিতক হতে পারে, ঠিক আছে? 7-এর গুণিতক এদের মধ্যে কে আছে? দেখো এখানে যদি আমি 7-এর গুণিতক কী করে, দুটো শূন্য বাদ দিয়ে দাও, 9, এখানে 7 9 63, 9 যাচ্ছে না, 7 9 63, 29 যাচ্ছে না, 7 9 63, 7 দুগুণে 14, এই যাচ্ছে 24 যাচ্ছে না, তাহলে একটা অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, ডিজিটাল সাম ইউজ করতে পারতাম। ডিজিটাল সাম কী করে ইউজ করবো? 4 আর 6 10, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 5, তার আলটিমেট হচ্ছে কত? 5 হবে আমার ডিজিটাল সাম। 5 কোথায় পাচ্ছি? দেখো 6 আর 10 আর 14, 14 মানে হচ্ছে 5, আর কোথাও 5 পাচ্ছি? 6 আর 10 হচ্ছে 15, তার মানে এখানে 6 পাচ্ছি, 6 আর 9, এখানে হচ্ছে 9 অথবা 0 পাচ্ছি, এখানে 6 পাচ্ছে 11, মানে হচ্ছে কত? 2 পাচ্ছি। দেখো ডিজিটাল সামও আমার অস্ত্র হতে পারে, যেটা খুশি তোমার কাছে এতগুলো অপশান আমি তৈরি করে দেবো, তোমরা যেটা খুশি নিয়ে খেলা করবে। ওকে, প্রশ্নের মধ্যে কিছু নেই বাবা, ঠিক আছে? বাকি এই অঙ্কটা তো একই গল্প, 4 ইয়ার্সের গল্প, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। বলো, ঠিক আছে? হোমওয়ার্কের তোমাদের আনসার আমি তোমাদের কাছে পাচ্ছি না, এটার জন্য আমি কিন্তু খুবই ক্ষুব্ধ। তোমরা আনসারগুলো দাও, এটা তোমাদেরই ভালো হবে, আমার কিছু ভালো হবে না। দেখো এটার মধ্যে ডিটেলস আমি ইউজ করে দেখাবো। 3.5, এখানে 7, তাহলে ইন্টারেস্টের ডিফারেন্স কত? ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে আমার কত? 3.5%। তাহলে আমার এসআই পার্সেন্টেজের ডিফারেন্স কত? এসআই পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে আমার 3.5 ইন্টু 4, তার মানে সেই 14%, আর 14% অফ কার হবে আমার এসআই ডিফারেন্স? এসআই এর ডিফারেন্স কত হবে না? 14% অফ এটা, পার্সেন্টেজ সাইন দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, মানে 4400 ইন্টু 14 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। গুণ করবো না, আমি 44-এ দেখতে পাচ্ছি মানে 11-র মাল্টিপল, আমি 11-র মাল্টিপল খুঁজতে পারি, 11-র মাল্টিপল খুঁজতে পারি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 6 আর একে হচ্ছে কত? 7, এটা হতে পারে না, ঠিক আছে? 6 আর একে 7, 3 হতে পারে না, 6 আর 6 12 মাইনাস 1 11, তাহলে এটাই হতে পারে কারেক্ট আনসার। বলো, ঠিক আছে? এটাও হতে পারে না। বলো, বোঝা গেল 11-র মাল্টিপল। অথবা কী করতে পারলাম? 7-এর মাল্টিপল, 7-এর মাল্টিপল দিয়েও করতে পারি, অথবা কী করতে পারি? ডিজিটাল সাম ইউজ করো। 4 আর 4 এখানে হচ্ছে 8, 4-এর এখানে 5, 8 5 কত? 40, 40-এ 4 আর 0 যোগ করলে কত? 4, তাহলে 4 হবে ডিজিটাল সাম। দেখো 6-এর একে 7-এর এখানে 8 হতে পারে না, 6 আর 3 9, তার মানে 9 চলে গেল, তার মানে 1 ডিজিটাল সাম এখানে। এখানে দেখো 6 আর 6 12, 12 আর 2 14, মানে হচ্ছে 15, 5 হচ্ছে, 14 1 প্লাস 1 যোগ করে 5 হচ্ছে, তাহলে একমাত্র দেখো 6 আর 6 12-এর আগে 13, 13 1 প্লাস 3 যোগ করে 4। এতগুলো অপশান তোমাদের হাতে খুলে দিয়েছি, তোমরা দেখে আনসার বলবে। 29,
দেখো 29 নম্বর প্রশ্ন যে খুব ফেমাস একটা প্রশ্ন, পরীক্ষক সবসময় উদ্গ্রীব হয়ে থাকে এই প্রশ্নটা পরীক্ষা দেওয়ার জন্য, খুব ভালো করে বুঝবে। সেকেন্ড অ্যান্সার হবে, বলা আছে এ সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ সার্টেন রেট ফর 9 ইয়ার্স। 9 বছরের জন্য কিছু টাকা ইনভেস্ট করা হয়েছে। যেখানে রেট অফ পার্সেন্টেজ বলা হয়েছে জানি না আমি কী পার্সেন্টেজ বলা হয়েছে, সাপোজ ধরলাম আমার আর পার্সেন্টেজ আছে রেট অফ ইন্টারেস্ট। ওকে, বলা হয়েছে হ্যাড ইট বিন ইনভেস্টেড অ্যাট অ্যান 8% পার অ্যানাম হাইয়ার রেট। এর মানে হচ্ছে হ্যাড ইট বিন এর মানে হচ্ছে যদি এটা করা হতো, ঠিক আছে, হ্যাড ইট বিন মানে যদি করা হতো, যদি আমার টাকাটা 8% আরও বেশি রেটে ইনভেস্ট করা হতো, মানে যদি আর পার্সেন্টের জায়গায় আর প্লাস 8% রেটে রাখা হতো, তাহলে আমি 7,992 টাকা বেশি ইন্টারেস্ট পেতাম। ক্লিয়ার? বলো তো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। সবসময় মনে রাখবো যে রেট অফ ইন্টারেস্ট মানে কি, প্রত্যেক বছর আমি ইকুয়াল টাকায়, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে প্রত্যেক বছর আমি ইকুয়াল টাকা ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে যদি আমি 8 টাকা বেশি ইন্টারেস্ট পাই, তাহলে প্রতি বছরই 8 টাকা করে বেশি পাবো। তাহলে আমি 9 বছর 8 টাকা বেশি পেয়েছি, মানে কত টাকা বেশি পেয়েছি? 8 × 9 72 টাকা বেশি পেয়েছি। এতে কোনো ডাউট? বলো দা কোনো ডাউট নেই, ব্যাপারটা তো পরিষ্কার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই যে 72 টাকা আমি কত টাকায় বেশি পেয়েছি? 100 টাকা, মানে 72% আমি বেশি পেয়েছি, হ্যাঁ কি না? তাহলে এই 72% হচ্ছে আমার এসআই পার্সেন্টেজে কতটা ইনক্রিজ করেছে, ডিফারেন্স অফ এসআই পার্সেন্টেজ। ওকে, তাহলে এই 72%ই আমার প্রিন্সিপালের ওপর ক্যালকুলেট করলে, যেটা অ্যাকচুয়াল প্রিন্সিপাল, তার ওপর ক্যালকুলেট করলে আমি কত পাবো? 7,992 পাবো। এটাই হচ্ছে আমার প্রশ্ন, আর কিছুই নয়। তাহলে মনে রাখবো, এই যে 8% আমার বেশি রেটে রাখা হচ্ছে, সেটা 9 বছরে 72% দেবে, আর এই 72%ই হচ্ছে 7,992 এর ভ্যালু। তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে আমার কি না প্রিন্সিপাল। প্রিন্সিপাল সবসময় 100%। বলো তাহলে আলটিমেট কত হচ্ছে না পি এর ভ্যালু কত হয়ে গেল? তো এখান থেকেও করতে পারি 7,992 ইন্টু কত 1/72%, মানে 100/72। এতে কোনো ডাউট? বলে কোনো ডাউট নেই। 72 দিয়ে কাটাকুটি করো, 72 1 72, এখানে হচ্ছে কত যাচ্ছে 2 থেকে 79, আবার 72 1 72, ঠিক আছে। তাহলে আবার 72 1 72, মানে 3টে 1, তাহলে আলটিমেট 3 1 আর তার পাশে 2 0। এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বলো কোনো ডাউট আছে কি? বলো কোনো ডাউট নেই, হই করে হয়ে গেল তো। সেম আর একটা প্রশ্ন দেখো, এ সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট সার্টেন রেট ফর 3 ইয়ার্স, হ্যাড ইট বিন ইনভেস্টেড 4% পার অ্যানাম। তাহলে 4% বেশি রেটে ইনভেস্ট করা হতো, তাহলে 3 বছরে আমি কত এসআই পার্সেন্টেজ বেশি পেতাম? না 12% বেশি পেতাম। তাহলে এই 12% হচ্ছে কার ভ্যালু? না 360-এর ভ্যালু। তাহলে 100% হয়ে যাবে আমার প্রিন্সিপাল সবসময়। তাহলে বলো 100%-এর ভ্যালু কত হবে? এখানে 12 3-এ, এখানে হচ্ছে 30 গুণ, তাহলে এখানেও 30 গুণ করে দাও, গল্প শেষ। এতটাই ইজি বাবা, ঠিক আছে, এতটাই ইজি। তাহলে তুমি কোথায় আছে? অপশান বি। তাহলে এই হচ্ছে আমার টাইপ 3। হচ্ছে কেন অঙ্ক? বলো, হই করে হচ্ছে। আবার একটা সেম প্রশ্ন, 10 বছরের জন্য আমার ইনভেস্ট করা হয়েছিল, 6% বেশি রেটে করলে আমি এসআই পার্সেন্টেজে কত বেশি পেতাম? 60%। তাহলে 60% কার ভ্যালু? 5700-এর ভ্যালু। তাহলে 100% যাবে আমার প্রিন্সিপাল। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? আমি কি বলেছি তোমাদের কী করতে হয় এইসব এই ধরনের প্রশ্নে? 60% থেকে 100% ডাইরেক্ট যাওয়া যাবে না। তাহলে 60% থেকে 20% যাবে। 20% কী করে যাবে? 3 ভাগ করে। তাহলে এদিকেও 3 ভাগ হবে। তাহলে 57কে 3 ভাগ করলে 1900 হবে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এবার 100% যাও। 100% কী করে গেলাম? 20 থেকে 100% গেলাম কী করে? 5 গুণ করে। তাহলে এদিকেও 5 গুণ করো, 5 19 কত? 95। তাহলে 9500। কোথায় 9500? দেখো অঙ্ক করার হাজার একটা প্রক্রিয়া, ঠিক আছে। আমার প্রক্রিয়া ফলো করবে, জীবনে কিন্তু কী হবে? উন্নতি হবে। পরীক্ষায় কিন্তু সহজে আনসার করতে পারবে, আর উইদাউট এনি হেজিটেশন। এটা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট বিষয়। অঙ্ক তো হাজার একটা তোমরা ট্রিক্স দেখবে, হই করছে ট্রিক্স, পৃথিবীতে মানে ট্রিক্সের ছড়াছড়ি আজকে বাজারে, কিন্তু সেটাই তোমাকে নিতে হবে যেটা তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করতে পারবে না, সেটা আলটিমেট নিয়ে কোনো লাভ নেই বাবা, ঠিক আছে। টাইপ 6 লাস্ট টাইপ। ওকে, টাইপ 6-এ যে ধরনের প্রশ্ন হবে সেটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট টাইপ, যেখানে বলা থাকবে এরকম যে সার্টেন সাম অফ মানি ট্রিপলস ইটসেলফ ইন 8 years অন সিম্পল ইন্টারেস্ট, ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি 4 times। তুমি এই ধরনের প্রশ্ন ছোটোবেলায় এভাবে শিখেছিলে, যেখানে ট্রিপলস হচ্ছে মানে 3 গুণ হচ্ছে। তাহলে তুমি একটা কাজ করো, 3 থেকে 1 বিয়োগ করে দাও, 2 হচ্ছে আমার কত বছরে? 8 বছরে, ঠিক আছে। তাহলে আলটিমেট কত হবে? 4 times হবে। তাহলে 4 থেকেও 1 বিয়োগ করে দাও, 3 হবে কত বছর? এটা আনসার করতে হবে। তাহলে 8/2, 2 গুণ হয় 8 বছরে, তাহলে 3 হবে কত? না 8/2 × 3 হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে
কত হলো 8/2, হ্যাঁ, তাহলে 2 এখানে 4, 4 3 12 বছর, এটা কারেক্ট অ্যান্সার, একদম 12 বছরই কারেক্ট অ্যান্সার। কিন্তু এটার মধ্যে তোমার কী ছিল না, কোনো বেসিক ছিল না, এটার মধ্যে আমার কোনো বেসিক ছিল না, তোমার এটা মুখস্থ বিদ্যা হয়ে গেছিলো, ঠিক আছে। আলটিমেট গল্পটা কি, এ সার্টেন সাম অফ মানি ট্রিপলস ইটসেলফ, এর মানে হচ্ছে পি টাকা যদি আমি ব্যাংকে রাখি সেটা আলটিমেট ট্রিপলস হয়ে যায়, মানে 3p হয়ে যায়। তাহলে পিটা যদি আসল হয়, এটা যদি আসল মানে প্রিন্সিপাল হয়, এটা কী হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট 3p, আমার মানে সুদ প্লাস আসল, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তাহলে এখান থেকে সুদ কত পাচ্ছি, 3p মাইনাস p মানে 2p। তাহলে পি টাকায় আমি 2p সুদ পাচ্ছি, পি টাকায় আমি 2p সুদ পাচ্ছি, মানে আলটিমেট আমার সুদ কত হচ্ছে, দুগুণ হচ্ছে। আর দুগুণ মানে হচ্ছে কত, 200%। ক্লিয়ার, বলো একদম ঠিক। আর পি থেকে 3p হওয়া মানে কত পার্সেন্ট হচ্ছে, 300%। তাহলে অ্যামাউন্ট হচ্ছে 300%, আর প্রিন্সিপাল সবসময় 100%, তার মানে এসআই কত হবে, 200%। আর এসআই সবসময় প্রত্যেক বছর সেম হয়। তাহলে 200% হতে সময় লাগছে আমার কত বছর না, 8 বছর, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। আমার নির্ণয় করতে হবে 4 টাইমস কত গুণ হবে, কত সময় হবে। আর 4 টাইমস মানে হচ্ছে 400% হয়েছে, পি থেকে আমার কত হয়েছে, 4p হয়েছে। 4p কি না, আমার হচ্ছে অ্যামাউন্ট, তার মানে 400% হয়েছে। আর 400% যদি অ্যামাউন্ট হয় তাহলে আমার এসআই পার্সেন্টেজ কত, -100%, দ্যাট ইজ 300%। তাহলে আলটিমেট এটা যে 200% হতে সময় লাগছে 8 বছর, 300% হতে সময় লাগবে। তাহলে 8/200 ইন্টু 300, ঠিক আছে। এই 0 0 ক্যান্সেল আউট হলো, তার মানে হচ্ছে 12 বছর। মাথায় থাকবে দাদা, খুব সুন্দর মাথায় থাকবে, কোনো অসুবিধা নেই। নেক্সট গল্প আছে, 12 বছর কোথায় আছে, অপশান বিতে। চলো, এই সার্টেন সাম অফ মানে ডাবলস ইটসেলফ। তাহলে ডাবল হয়েছে মানে কি, ডবল হয়েছে মানে অ্যামাউন্ট হয়েছে 200%, 1 টাকা থেকে আমি 2 টাকা পাচ্ছি, ঠিক আছে। 1 টাকা থেকে 2 টাকা পাচ্ছি মানে আমার এই যে অ্যামাউন্ট, এটা হচ্ছে 2 কি অ্যামাউন্ট। তাহলে আলটিমেট ইন্টারেস্ট কত পাচ্ছি, 2 থেকে 1 থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি 1, মানে যত টাকা আমি রেখেছি তত টাকায় ইন্টারেস্ট, মানে আমার 100% হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 100% ইন্টারেস্ট হতে কত সময়, 16 বছর লাগছে, ঠিক আছে। এবার বলছি হাউ মেনি ইয়ার্স ইট উইল বি 6 টাইমস, তাহলে 1 থেকে আমি 6 পাবো, অ্যামাউন্ট কত হবে 6, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট কত হবে 5, তাহলে 1কে 5 গুণ হয়েছে মানে হচ্ছে 500% হয়েছে কত বছরে। তাহলে এখানে 5 গুণ হলো, তাহলে এখানেও 5 গুণ হবে, 5 ষোলো কত, 80 বছর। কোথায় আছে, অপশান সি। ওকে, তাহলে এই ছিল আমার টোটাল হচ্ছে যতগুলো আমার প্রশ্ন ছিল, সব প্রশ্নের আনসার করে দিলাম। আশা করবো এরপরে কোনো ডাউট তোমাদের থাকবে না। এরপরেও যদি ডাউট থাকে তাহলে তোমাদের ভগবানের নাম নিতে হবে, আর কিন্তু কিছু বলার নেই আমার। ওকে, তো যদি তোমাদের এই ধরনের ক্লাসগুলো ভালো লাগে, একটু আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব, একটু শেয়ার এগুলো করে দাও, তাতে এগুলো করলে কী হয় না, আমি একটু তোমাদের থেকে এন্থু পাই, আমি বেশি বেশি করে ক্লাস করাতে পারি, নাহলে আমার মধ্যে এন্থু আসছে না, ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা। চলো, তাহলে নেক্সট টপিক কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্টও তোমাদের কম্পাউন্ড কিছু থাকবে না বাবা, কোনো কমপ্লেক্সিটি থাকবে না, সেটাও আমি সিম্পল ইন্টারেস্ট করে দেবো। কম্পাউন্ড ইন্টারেস্টকে তোমাদের সিম্পল করে দেখাবো, ওকে, আর উইথ হেল্প অফ ইউনিট ডিজিট অ্যান্ড ডিজিটাল সাম, ঠিক আছে। ডিজিটাল সাম একদম জিন্দাবাদ। চলো, টাটা।